উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং সিল্ক সিটি হিসেবে খ্যাত রাজশাহী শহর বরাবরই তার পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই শহরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হল কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। পদ্মার শীতল হাওয়া আর সবুজের সমারোহ এ দুটোর দেখা যদি একসাথে পেতে চান, তবে আপনাকে অবশ্যই আসতে হবে রাজশাহীর এই ঐতিহ্যবাহী পার্কে। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর কোল ঘেঁষে এই উদ্যানটির অবস্থান। শহরের অন্যতম জনপ্রিয় স্পট টি বাঁধ থেকে একদম হাঁটা পথে নদীর পাড় ঘেঁষেই এই পার্কে পৌঁছানো যায়। নদীর পাড় দিয়ে হাঁটার সময় পদ্মার মুক্ত বাতাস দর্শনার্থীদের ক্লান্তি দূর করে দেয়। উদ্যানটির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ঘন সবুজ গাছপালা আর সুনিপুণভাবে সাজানো বাগান। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে এটি একটি স্বস্তির জায়গা। রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত, ছায়া সুনিবিড় এবং নীরব, কি বলবো এটাকে, মানে এত সুন্দর সবুজের সমারোহ, বোটানিক্যাল গার্ডেন এবং এই চিড়িয়াখানায় আপনি যদি বিষণ্ণ মন নিয়েও আসেন, তাহলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এবং আপনি আনন্দিত হয়ে উঠবেন এখানকার পরিবেশ দেখে, এখানকার আবহাওয়া দেখে। পরিচ্ছন্ন যে নগরী বলা হয়, সেই পরিচ্ছন্ন নগরীর অনেকটা এই বোটানিক্যাল গার্ডেনও লক্ষ্য করা যায়। তাহলে অনায়াসে বলা যায় আপনি এখানে মন ভালো করার জন্য যে কোনো সময় চলে আসতে পারেন। আমিও চলে এসেছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য। এই যে দেখছেন, আমি এই ছায়া সুনিবিড় পথ ধরে হাঁটছি, একান্ত সময় কাটাচ্ছি। আপনিও আপনার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে একান্ত সময় কাটাতে চলে আসতে পারেন যখনই আপনি রাজশাহী বেড়াতে আসবেন। উদ্যানটির ভেতরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি সমৃদ্ধ শিশু পার্ক। পার্কের প্রতিটি কোণ সাজানো হয়েছে নান্দনিক সব ভাস্কর্য আর আধুনিক পানির ফোয়ারা দিয়ে। এর ভেতর রয়েছে একটি ছোট কৃত্রিম লেক, যা পরিবেশের শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো কৃত্রিম পাহাড়। এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে একদিকে যেমন পার্কের ভিতরের সবুজ রূপ দেখা যায়, অন্যদিকে পদ্মা নদীর বিশালতা ও ওপার বাংলার সীমানা আবছাভাবে উপভোগ করা যায়। এই পাহাড়টি পর্যটকদের ছবি তোলার জন্য অন্যতম প্রিয় স্থান। পরিবার পরিজন, বিশেষ করে শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। চিত্ত বিনোদনের জন্য এখানে রয়েছে নাগরদোলা, যা শিশুদের পাশাপাশি বড়দেরও আনন্দ দেয়। রয়েছে প্যাডেল বোট। দেখুন, অদ্ভুত সুন্দর এই দুটি মরিচ। আপনারা যখনই এই জায়গাটাতে আসবেন, মরিচ দুটো দেখে মরিচ দুটোর সামনে ছবি তুলতে ভুলবেন না। এই যে দেখুন, এটি কাঁচা মরিচ, এটি পাকা মরিচ। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এই পার্কটির অনেক কিছু বদলে যায়। এই পার্কটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়। এখানকার ওয়াকওয়েগুলি যদি দেখাই আপনাদেরকে, ওয়াকওয়েগুলি নতুন টাইলস দিয়ে সাজানো হয়। আপনারা আসলে এখানে একটা নতুন ফিল পাবেন। আগের মতো আর নেই, এটাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, ওয়াকওয়েগুলি একদম রঙিন টাইলস দিয়ে সাজানো। আপনারা আসলে এই টাইলসের উপর দিয়ে ওয়াকওয়েতে হাঁটতে পারবেন অনায়াসে, খুব লাক্সারিয়াসভাবে। আপনাদেরকে তখন
অনেক উৎফুল্ল মনে হবে এই জায়গাটিতে যখন আসবেন এবং ওয়াকওয়ে ধরে হাঁটবেন। থ্যাংক ইউ। লেকের শান্ত জলে সপরিবারে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নেওয়া যায়। ট্রেন ও অন্যান্য রাইড, ছোটদের জন্য ট্রেন সহ আরো বেশ কয়েকটি আধুনিক রাইড এখানে বিদ্যমান। বিকেলে যখন রোদের তীব্রতা কমে যায় তখন এই রাইডগুলো মুখর হয়ে ওঠে শিশুদের কল কাকলিতে। পরিবারের সাথে বনভোজন বা চড়ুইভাতি করার জন্য পার্কের ভেতরে রয়েছে সুনির্দিষ্ট জায়গা। উদ্যানটির একপাশে অবস্থিত চিড়িয়াখানাটি একসময় বন্য প্রাণীর পদচারণায় মুখরিত ছিল। এখানটায় আসলে দেখতে পারবেন হরেক রকম পাখি। এই যে জালি দিয়ে ঘেরা যে জায়গাটি, এই জায়গাটির মধ্যে হরেক রকম পাখির আবাসস্থল, এখানে পাখিদেরকে রাখা হয়েছে। আপনারা এই জায়গাটি দেখতে ভুলবেন না, যখনই আসবেন এখানটায় এই জায়গাটি দেখবেন। বয়োজ্যেষ্ঠ দর্শনার্থীদের স্মৃতিচারণ থেকে জানা যায় এক সময় এখানে হরিণ, ঘড়িয়াল, ঘোড়া, উটবিড়াল, বালিহাঁস এবং হরেক প্রজাতির বিষধর ও বাহারি সাপের আনাগোনা ছিল। তবে সময়ের বিবর্তনে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে প্রাণীর সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে। বর্তমানে এখানে কিছু হরিণ, বিশাল আকৃতির কুমির এবং কিছু স্থানীয় প্রজাতির পাখি ও প্রাণী অবশিষ্ট রয়েছে। যদিও খাঁচাগুলো আগের মতো পূর্ণ নয়, তবুও বিশালদেহী কুমির বা চঞ্চল হরিণগুলোর দেখা মেলে দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসাবে গণ্য হয়। এই বোটানিক্যাল গার্ডেনটি এতটাই শুনশান নীরবতা বিরাজ করছে যে আপনি একাকী আনমনে হাঁটতে ভুলবেন না। এখানে যখনই আপনি একাকী আনমনে হাঁটবেন দেখবেন কোথাও কেউ আপনাকে অনুসরণ কিংবা অনুকরণ করছে না, বা আপনার আশপাশেও কেউ নেই। আপনি আপনার মনের মতো করে নিজের মনে আনমনে আপনি এখানে একাকী কথা বলে যেতে পারবেন, যেমনটা আমি এখন আনমনে কথা বলছি, যেটা শুধুমাত্র আপনারাই শুনছেন, আর কেউ শুনছে না। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে এসে এখানে আপনি আপনার মনের কথাগুলো তার কাছে অকপটে বলতে পারবেন। এতটাই নীরব নিস্তব্ধ এই জায়গাটা এবং জনকোলাহল মুক্ত। এখানে আপনার সেই আনন্দ এবং আপনার মনের মানুষের সঙ্গে যে কথার বিনিময়, সেটা আপনি আর আপনার মনের মানুষ ছাড়া আর কেউ জানতে পারবে না। দেখুন আমি কতটা সশব্দে এখানে কথা বলছি। দর্শনার্থীদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় উদ্যোগ নিয়ে এখানে নতুন নতুন বন্যপ্রাণী ও বাঘ সিংহের মতো আকর্ষণীয় প্রাণী ফিরিয়ে আনবে। ব্যবসা গরমে এই প্রশান্তি আর বাচ্চাদের নিয়ে কিছুটা ভালো সময় কাটাতে চাইলে রাজশাহী ভ্রমণে এই জায়গাটি মিস করা উচিত নয়। দর্শনার্থীদের সুবিধার্থে নিচে কিছু তথ্য দেয়া হলো। সময়সূচি: চিড়িয়াখানা ও শিশু পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য নামমাত্র 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে যে কেউ এখানে প্রবেশ করতে পারেন। পার্কের ভিতরে পর্যটকদের নিরাপত্তার জন্য রক্ষী মোতায়েনাত থাকে। রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও শিশু পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং এটি এই শহরের ফুসফুসের মতো। পদ্মাপাড়ের এই বিশাল সবুজ চত্বরটি রক্ষণাবেক্ষণ এবং চিড়িয়াখানা অংশে প্রাণীর সংখ্যা বাড়াতে পারলে এটি দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। ছুটির দিনে বা বিকেলে যারা একটু নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাদের জন্য এই পার্কটি সর্বদা সেরা গন্তব্য। রাজশাহীর এই বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানায় আসলে এই হনুমানের শুভেচ্ছা নিতে ভুলবেন না। দেখুন এই হনুমান আপনার জন্য ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য। অবশ্যই এখানে আসলে তার অভ্যর্থনা নিয়ে যাবেন, তার অভ্যর্থনা না নিয়ে কিন্তু যাবেন না, বলে দিচ্ছি।